নমস্কার বন্ধুরা, সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি শেয়ার করতে চলেছি মুরাদাবাদি মশলাযুক্ত মটন ইয়াকনি পোলাও। সাধারণ মটন পোলাও থেকে একটু বেশি মশলাদার, ঘরোয়া কিছু উপকরণে সহজেই বানিয়ে দেখাবো। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ, পেজটিকে ফলো করার জন্য। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। মটন ইয়াকনি পোলাওর জন্য আমি এখানে 500 গ্রাম মটন নিয়ে নিয়েছি। এখন কুকারে দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের পেঁয়াজ একটা কুচো করে কাটা, আর দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর দেব স্বাদ মতো নুন, আর 1 লিটারের মতো জল। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নেব, মানে 50% মটনটা সেদ্ধ করে নেব। মটনটা সেদ্ধ হতে হতে একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ গোলমরিচ, 1.5 চামচ মৌরি, 2 ইঞ্চি দারচিনি, 1/2 চামচ লবঙ্গ, একটা বড় এলাচ, 4টি ছোট এলাচ, একটি জয়িত্রী ফুল, আর 1/2 জায়ফল। এই সমস্ত মশলাগুলো একটা মিক্সিং জারে নিয়ে নেব। এবার চাপা দিয়ে মিহি করে গুঁড়িয়ে নেব। এখন একটা কড়াই তেল বসিয়ে নিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন বেরেস্তাটা বানিয়ে নেওয়ার জন্য একটা পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি। এইভাবে ভেজে আমি বেরেস্তাটা বানিয়ে নেব। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি, বেরেস্তাটা আমার রেডি হয়ে গেছে। এবার তেল ঝেড়ে তুলে নেব। অন্যদিকে দেখে নেব মটনটা আমার 50% সেদ্ধ হয়ে গেছে। এবার ইয়াকনি থেকে মটনটা সেপারেট করে নেব। এইভাবে ছাঁকনিতে করে তুলে একটা অন্য পাত্রে রেখে দিলাম। এদিকে ইয়াকনিটা রেখে দেব, অন্য কাজে লাগাবো আমি। মেন রেসিপিতে চলে যাব। পেঁয়াজ বেরেস্তার তেলের মধ্যে দিয়ে দেব কিছু ফোড়ন। তার মধ্যে 3টে তেজপাতা, 1/2 চামচ জিরে, 1/2 চামচ সাজিরে, 1.5 ইঞ্চির মতো দারচিনি, একটি বড় এলাচ, 1/2 চামচ গোলমরিচ, 4-5টা ছোট এলাচ, আর কয়েকটা লবঙ্গ। সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নেব। ফোড়নগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব কেটে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব। এই রেসিপিতে আমি পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করেছি, 3 রকমভাবে ব্যবহার করেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং মশলাটাও এতে বেশি ব্যবহার হয়, যেহেতু এটা মশলাদার রেসিপি। পেঁয়াজটা খুব ভালো করে মশলার সাথে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব বা কষিয়ে নেব। সমস্ত মশলাটা কষাতে কষাতে দিয়ে দেব অল্প একটু চর্বি। এই চর্বি দিলে এই রেসিপির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। চর্বিটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটনটা দিয়েও আমি মশলার সাথে 5 মিনিট কষিয়ে নেব। সমস্ত মশলার সাথে মটনটা খুব ভালো করে 5 মিনিট কষিয়ে নিয়েছি। তেলটাও ছেড়ে গেছে। এখন দিয়ে দেব 100 গ্রাম ফেটানো টক দই। টক দইটা দিয়েও আমি সমস্ত উপকরণগুলো আবারও একবার কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলে টক দইটা ফেটে যাবে। সমস্ত মশলা এবং টক দইয়ের সাথে মটনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব আগে থাকতে বানানো মশলার হাফ। আমি হাফটা পরে ব্যবহার করব। মশলার সাথেও আমি মটনটা খুব ভালো করে আবারও 2-1 মিনিট কষিয়ে নেব। এই রেসিপির মধ্যে হলুদ বা লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করব না। মশলাটা আমার কষানো হয়ে গেছে। অন্যদিকে আমি 1.5 ঘন্টা আগে দেরাদুন রাইস চাল 1 কিলো ভিজিয়ে দিয়েছিলাম। চালটা খুব ভালো করে ভিজে গেছে। দেখুন বন্ধুরা,
আধখানা হয়ে ভেঙে যাচ্ছে। চালটা খুব ভালো ভিজে গেছে। এই মটন কষার উপরে সমস্ত ভেজানো চালটা আমি দিয়ে দেব। ভেজানো চালটা দেওয়ার পর আমি যে মূল ইয়াকনিটা তৈরি করে নিয়েছিলাম এই ইয়াকনিটা সমস্তটাই দিয়ে দেব। এখানে 1 লিটারের মতো ইয়াকনি আছে। এই রেসিপির মূল উপকরণ হচ্ছে এই ইয়াকনি। ইয়াকনিটা দিয়ে আমি সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। এখানে জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন, যা চাল নেবেন তার ডবল জল দিতে হবে। ইয়াকনিটা বানানোর সময় জলটা আপনারা দিয়ে দেবেন। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আমি ধনের গুঁড়োটা স্কিপ করে গিয়েছিলাম, এখন 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার চাপা দিয়ে হাই ফ্লেমে 3 মিনিট, বাকি আধ ঘন্টা লো ফ্লেমে সেদ্ধ করে নেব। আধ ঘন্টা পরে আমি দেখে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। জলটাও একদম শুকিয়ে গেছে, চালটাও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেব বাকি মশলাটা যেটা আমি বানিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দেব বানিয়ে নেওয়া বেরেস্তা। আর দেব 1 মুঠো কুচনো ধনেপাতা। দেব 4-6টা কাঁচা লঙ্কা চেরা। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ দেশি ঘি। এবার চাপা দিয়ে সেট হতে দেব আরো 5 মিনিট লো ফ্লেমে। 5 মিনিট পরে দেখে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। আমার ইয়াকনি পোলাওটা একদম রেডি হয়ে গেছে। সার্ভ করে নেব। আমি সার্ভ করে নিয়েছি মুরাদাবাদি মশলাযুক্ত মটন ইয়াকনি পোলাও। ওহ, কি দারুণ দেখতে লাগছে। আর খেতে বন্ধুরা, টেস্টের দিক থেকে কোনো কথা হবে না, জাস্ট ইয়াম্মি। কি বন্ধুরা, আমার মতো করে বাড়িতে একবার বানাবেন নাকি? চটজলদি বানিয়ে ফেলুন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো নতুন অনেক রেসিপি নিয়ে। ধন্যবাদ।